এত মজাদার মজাদার খাবার এনেও আমার মেয়ে তো একদমই খুশি না, তার পছন্দের খাবার না হলে তার ভালোই লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আচ্ছা যাই হোক, শুরুতেই আগে দেখায় কি কি বাজার নিয়ে আসলো আপনাদের ভাইয়া, যেহেতু আমাদের বাজার একদমই শেষ হয়ে গেছে, মানে সবজি বাজারটা। এখানে তো আমার মেয়ের পছন্দের পাউরুটি নিয়ে আসছে। এই পাউরুটির মধ্যে কিন্তু কেকের যে ক্রিমটা থাকে সেটা দেওয়া থাকে, আর এই পাউরুটি খেতে যে এত বেশি মজাদার। পাউরুটিগুলো কিন্তু অনেক বেশি নরম, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে কিছু সিঙ্গারাও নিয়ে আসছে, তারপর এখানে কিছু জিলাপি নিয়ে আসছে, তারপরে তো মেয়ের পছন্দের কলা ছিল। এত খাবার দেখেও আমার মেয়ে তো একদমই খুশি না, মানে সে সন্ধ্যা থেকে আমাকে বলতেছে যে মাম্মা আমাকে পুডিং বানিয়ে দাও। আমি তো তাকে এত মজার মজার খাবার দেখানোর পরও, তার বাবা এসে দেখানোর পরও সে একদমই স্বীকার হচ্ছে না যে এগুলো খাবে। তার পছন্দ তো পুডিং, সে সেটাই খাবে। সবজিগুলো তো আগে নামাই, তারপরে দেখা যায় কি করা যায় মেয়ের পছন্দ। আচ্ছা এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসছে, তারপর এখানে লেবু, মানে আমার তো লেবু চা ছাড়া সকালে একদমই জমে না। লেবু মধুর পানিটা কিন্তু আমার দরকারি। যাই হোক, এখানে আরো কিছু সবজি ছিল, এখানে পেঁপে ছিল, ভেন্ডি ছিল, তারপর এখানে আরো কিছু নিয়ে আসছে, এখানে কিছু মিনি প্যাক শ্যাম্পু নিয়ে আসছে। তারপরে যাই হোক, মোটামুটি সবজি বাজারগুলো অনেক কিছুই করা হয়েছে। কলমি শাক নিয়ে আসছে। একসাথে অনেক সবজি আনলে না একদমই পচে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি বলছি যে খুবই অল্প অল্প আনবা, মানে কয়েকদিন 2-3 দিন খাওয়া হলেই আবার যেন নিয়ে আসতে পারো। তো আপনাদের ভাই কিন্তু সেরকমই খুবই অল্প অল্প করে নিয়ে আসছে, যাতে একদম নষ্ট না হয়। শীত তো শুরুই হয় না, সবজির দাম যে এত বেশি। যাই হোক, সবজিগুলো আমি ফ্রিজে একদম ঠিকঠাক করে রেখে এদিকে চলে আসলাম মেয়ের পছন্দের পুডিং বানাতে। ফ্রিজে আমার একদমই লিকুইড দুধ ছিল না, মানে একদমই শেষ হয়ে গেছে। তারপরে যাই হোক, এইখানে আমার কিছু মিনি প্যাক দুধ ছিল, মানে মাত্র 20 টাকার 2 প্যাকেট, আর এই 2 প্যাকেট দুধ দিয়ে কিন্তু আজকের পুডিংটা বানাবো। আমার মেয়ে তো বুঝতেই পারতেছে না যে 2 প্যাকেট দুধ দিয়ে কি হবে। আমার মেয়ে বলতেছে মাম্মা লিকুইড দুধ তো নাই, তাহলে তুমি কি দিয়ে বানাবা? পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি দেখো আমি কিভাবে বানাই। আমার মেয়ে তো খুবই আগ্রহ করে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কিভাবে বানাই। এইখানে তো আমি প্যাকেট দুইটাই আমি ছিঁড়ে একদম ঢেলে দিলাম, আর এখানে যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করতেছি, একদম টকবগে পানি ব্যবহার করলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু অল্প আছে গরম পানি কিন্তু হালকা আমি অ্যাড করে দিছি, আর এইখানে যত পরিমাণ আমি বানাবো ততটুকু দিছি। এখানে একটু ঘন হতে হবে, কারণ পুডিং এর ডিমটা কিন্তু একটু আসলে ঘন হয়ে থাকে, সেটা একটু ঘন না হলে হয় না, পাতলা হলে এটা আসলে জমে না তাড়াতাড়ি। তারপর এখানে আমি 2টা ডিম দিব, কারণ ডিমের পরিমাণটা বেশি হলে কিন্তু এটা টেস্ট আরো বেশি আসে। এজন্য আমি এতটুকু দুধে, মানে 2 প্যাকেট দুধে কিন্তু 2টাই ডিম দিব। পুডিং খেতে কার না পছন্দ? আমার তো পুডিং খেলে কিছুই লাগে না, আর আমার মেয়ের তো কোনো কথাই নেই। আমার মেয়েকে দিতে দেরি আছে, ওর খেতে দেরি নেই, এত বেশি পছন্দ। ডিম 2টাই আমি ঢেলে দিছি, আর ঢেলে দেওয়ার পর কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিব। আমি কিন্তু আগে থেকে চিনি কোনো অ্যাড করিনি, আমি এটা ভালো করে মিক্স করে তারপরে কিন্তু চিনি অ্যাড করব। দেখা গেছে লিকুইড দুধ দিয়ে যখন বানাই তখন কিন্তু দুধটা যখন ঘন হয়, মানে ঘন করি, তখনই কিন্তু চিনিটা দিই। আর এটা যেহেতু দুধটা আগে থেকে ঘন আছে, এই জন্য চিনিটা আমি এখন দিচ্ছি ভালো করে যাতে মিশে যায়। মিশে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, আর চিনি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। যাই হোক, আমার এটার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আসছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। পুডিং এর ব্যাটারটা তো রেডি হয়ে গেছে, এখন ক্যারামেল অ্যাড করতে হবে। তবে আমি যে বাটিতে বানাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করব। যাই হোক, ভাবলাম যে ইন্ডাকশনে বসিয়ে দিই। ইন্ডাকশনে তো আমি বসিয়ে দিলাম। এখানে বসানোর পর আমার মেয়ে বলতেছে মাম্মা আমি ফ্যান চালাবো, এখানে পড়াশোনা করব। কারেন্টের চুলা এখানে বাতাস হলে একটু অসুবিধা হয়। যাই হোক, পরে ভাবলাম যে ওইখান থেকে নিয়ে এসে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, আর ফাইনালি কিন্তু আমার ক্যারামেলটা তৈরি করা শেষ হয়ে গেছে। পরে ভাবলাম যে এক বাটিতে হবে না, আমি একটু কাচেরও একটা কাপে বসিয়ে দিই, কারণ একটা একদম ডুবা ডুবা হয়ে যায়, অসুবিধা হয়। এই জন্য ভাবলাম যে 2টাই দিলে একদম ঠিকঠাক হবে, ভালো মতোই হবে। তারপরে এই তো কাচের একটা এখানে আমি কাপ নিয়ে নিচ্ছি, আর এখানে অল্প পরিমাণ ক্যারামেল ঢেলে এটাকে ভালো করে আমি সেট করে নিচ্ছি। আর বাটিতে তো ক্যারামেল একদম ভরপুরই আছে, এটা ঠিকঠাকই আছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, কারণ একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই, একটু কোনো রকম ঠান্ডা হলেই কিন্তু এটা ঢেলে দেওয়া যাবে। আমার ব্যাটার তো আগে থেকে রেডি করা হয়ে গেছে। এখানে আরো একটা জিনিস স্কিপ করা হয়ে গেছে, মানে আমি যে ব্যাটারটা একদম সেকে নিছি সেটা হয়তো আপনাদের দেখাতে পারিনি। এটা কিন্তু সেকতে হবে, তা না হলে যে ডিমের সাদা অংশ ওটা কিন্তু আলাদা হয়ে যাবে। ভালোভাবে তো সেকা হয়ে গেছে, এখন আমি কাপে কাপে সুন্দর করে ঢেলে দিচ্ছি একদম পরিমাণ অনুযায়ী, যাতে একটু ফোলার একটা জায়গা থাকে। তারপর তো আমি একটা রাইস কুকারে হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আগে থেকে হালকা একটু পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে একটু গরমও হয়ে গেছে। তারপরে তো অল্প অল্প করে আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, যাতে আমার হাতে সেকা না লাগে। এখানে আস্তে আস্তে করে জাল দিতে হবে। মোটামুটি এখানে আমি 30 থেকে 40 মিনিটের মতো জাল করছি, তারপরে কিন্তু আমার ফাইনালি হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট জাল করলেই কিন্তু পুডিংটা একদম রেডি। এখানে 3টা দেন আর 5টা দেন সময় কিন্তু একই লাগবে। এই তো আমার ফাইনালি হয়ে গেছে পুডিংটা। এটা ছিল বাটিটা, কাপেরটা কিন্তু আমার মেয়ে সাথে সাথে গরম অবস্থাতে খেয়ে ফেলছে, মানে তার এত বেশি পছন্দ। কাপেরটা তো অনেক বেশি সুন্দর হয়েছিল, আমাকে ভিডিও করতে দেয়নি, মানে তার এত বেশি ক্ষুধা লাগছে এই পুডিং এর, সে তো একদম খেয়ে সাবার করে ফেলছে। আমি ওটার কোনো ক্লিপ নিতে পারিনি। তো বেশি যে মজাদার ছিল বিশ্বাস করেন, এটা দেখে তো আমার এত বেশি লোভ লাগছে। এটা নিচের অংশটা দেখলে বুঝতে পারবেন এটা একদমই কিন্তু লাগেনি। ক্যারামেল থাকার কারণে কিন্তু পুডিংটা খেতে আরো বেশি মজাদার লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।